আসসালামু আলাইকুম। রেজুলেশন স্টাডি গ্রুপের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আপনারা সবাই জানেন যে অনলাইনে এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য দেশের সেরা প্ল্যাটফর্ম রেজুলেশন স্টাডি। আর আপনারা এখানে রেজুলেশন স্টাডি গ্রুপের মেম্বারশিপটাই শুধু আছেন এবং আপনারাই অনলাইনে ক্লাসগুলো আমাদের করতে পারছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে শ্রম আইন, বাংলাদেশের শ্রম আইন, যেটা ষষ্ঠ পত্রে আসে আপনাদের এলএলবি প্রথম বর্ষের প্রিলিমিনারি পরীক্ষাতে। আর হচ্ছে গিয়ে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে টপিক নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কতগুলো টিকা নিয়ে। যে আপনারা জানেন যে টিকার আনসার করলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। আমি কয়েকটি টিকা নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছি। প্রথম আমি যে টিকাটি রেখেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শ্রম আইনের শ্রম আদালত 1 নম্বর যে টিকাটা, সেটা হচ্ছে গিয়ে 2006 সালের শ্রম আইনের 2-64 ধারার বিধান অনুযায়ী শিল্প বিরোধ অথবা তৎসংক্রান্ত বিষয়ে সৃষ্ট জটিলতার বিচার কার্য সম্পন্ন এবং রায় প্রদানের জন্য সরকার কর্তৃক গঠিত আদালতকে শ্রম আদালত বলে। প্রয়োজন বোধে সরকার একাধিক শ্রম আদালত গঠন করতে পারেন। সরকার কর্তৃক এই আদালতের চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং চেয়ারম্যানকে পরামর্শ দানের উদ্দেশ্যে 2 জন সদস্য থাকবেন। শ্রম আদালতের চেয়ারম্যান সরকার কর্তৃক কর্মরত জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজগণের মধ্যে থেকে নিযুক্ত হবেন। শ্রম আদালতের চেয়ারম্যান এবং সদস্যগণের নিযুক্তির শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হবে। শ্রম আদালতের সদস্যগণের একজন শ্রমিক পক্ষের প্রতিনিধিত্ব করবেন, অপর একজন মালিক পক্ষের প্রতিনিধিত্ব করবেন। সরকার বিধি মোতাবেক গেজেট প্রজ্ঞাপন দ্বারা 2টি সদস্য তালিকা প্রস্তুত করবেন, যাহার একটিতে 6 জন মালিক পক্ষের প্রতিনিধির নাম, অপরটিতে 6 জন শ্রমিক প্রতিনিধির নাম থাকবে। সদস্য তালিকা 2 বছর অন্তর পুনর্গঠিত হবে। আচ্ছা, এটা গেল শ্রম আদালতের নিয়ে টিকা। দ্বিতীয় যে টিকাটি আমি রাখছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল। তো বাংলাদেশ শ্রম আইনের 264 অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে উহার শ্রমিকগণের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠন করতে পারবে। ভবিষ্যৎ তহবিল কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পন্থায় গঠিত হবে। 3, কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের জন্য ভবিষ্যৎ তহবিল গঠনের উদ্দেশ্যে সরকার বিধি প্রণয়ন করতে পারবে। যদি প্রণীত হয় তাহলে যে প্রতিষ্ঠান উহা প্রযোজ্য হবে সে প্রতিষ্ঠান উহার বিধানাবলী মানিয়া চলতে বাধ্য থাকবে। ভবিষ্যৎ তহবিল একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে। 5, ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক এবং উহাতে শ্রমিকগণের সমান সংখ্যক প্রতিনিধিত্ব সমন্বয়ে গঠিত হবে এবং সরকার কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি উহার চেয়ারম্যান হবে। মালিকগণ কর্তৃক মনোনীত এবং শ্রমিকগণের প্রতিনিধি যৌথ দরকষাসের প্রতিনিধি কর্তৃক মনোনীত হবে। 7, ট্রাস্টি বোর্ডের সকল সদস্য 2 বছর মেয়াদে তাদের পদে অধিষ্ঠিত থাকবে। 8, ভবিষ্যৎ তহবিলের পরিচালনার ব্যয় মালিক বহন করবেন। ভবিষ্যৎ তহবিল গঠনকারী কোন প্রতিষ্ঠান ভবিষ্যৎ তহবিল আইন 1925 সনের 19 নম্বর আইনের উদ্দেশ্যে সরকারি প্রতিষ্ঠান বলে গণ্য হবে। তো এটা ছিল ভবিষ্যৎ তহবিল। এখন আরেকটি আমি ইম্পর্টেন্ট যেটা টিকায় রেখেছি সেটা হচ্ছে কি শ্রম আপিল ট্রাইব্যুনাল। সাধারণত শিল্প বিরোধ সম্পর্কিত মামলা নিষ্পত্তির কাজের জন্য গঠিত আদালতকেই শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনাল বলা হয়। 2006 সালের শ্রম আইনের 218 অনুচ্ছেদ শ্রম আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে বিধিবিধান রয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে একজন চেয়ারম্যান সমন্বয় ট্রাইব্যুনাল গঠিত হবে। সরকারি গেজেটের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাহাকে নিয়োগ করবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান সুপ্রিম কোর্টে কর্মরত বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা অতিরিক্ত বিচারক হবেন এবং উহার কোনো সদস্য সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা অতিরিক্ত বিচারক হবেন অথবা 3 বছর যাবৎ কর্মরত আছেন বা ছিলেন এমন কোনো জেলা জজ হবেন এবং সরকার তার নিয়োগের শর্তাবলী নির্ধারণ করবেন। শ্রম আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী নিম্নে দেওয়া হলো। শ্রম আদালতের ও শ্রম আপিল ট্রাইব্যুনাল আনসার করার সময় অবশ্যই আপনাদেরকে এটা সাথে দিয়ে দিবেন যে শ্রম আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী। তো 1, শ্রম আদালতের রুয়েদাদ এটা হবে নাকি মেয়াদ বহাল হবে? মেয়াদ বহাল, বাতিল ও সংশোধনের ক্ষমতা ট্রাইব্যুনালের আপিলে শ্রম আদালতের কোনো রায়
সিদ্ধান্ত না রুয়েদাদি হবে, রুয়েদাদ বা দণ্ডাদেশ বহাল রাখিতে, রুয়েদাদ মানে হচ্ছে দণ্ডাদেশ, সংশোধন বা পরিবর্তন করতে বা বাতিল করতে পারবে, অথবা মামলাটি পুনরায় শুনানির জন্য শ্রম আদালতে ফেরত পাঠাইতে পারবে এবং অন্যত্র ভিন্নরূপ কিছু না থাকলে ট্রাইব্যুনাল এই আইনের অধীন প্রদত্ত শ্রম আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করবে। 2. দণ্ড প্রদান। ট্রাইব্যুনাল তার নিজের অথবা তার আপিল এখতিয়ারের অধীনে ন্যস্ত কোনো শ্রম আদালতের কর্তৃত্বের অবমাননা করলে দণ্ড দিতে পারবে এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল হাইকোর্টের সমান মর্যাদা ভোগ করবে। কার্যপদ্ধতি অনুসরণ। সরকার কর্তৃক যেরূপ পদ্ধতি নির্ধারণ করা হবে ট্রাইব্যুনাল সেরূপ পদ্ধতি অনুসরণ করবে। 4 নম্বর হচ্ছে কারাদণ্ড। ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে জেলের আদেশ দেয় অথবা 200 টাকার অধিক জরিমানা করে তাহলে উক্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি করার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের রেজুলেশন স্টাডি গ্রুপের সাথে থাকবেন। ধন্যবাদ।